गुड मर्निंग। आज के 18 डिसेम्बर और আমরা আবার বেরিয়ে পড়েছি একটা ওয়ান ডে ট্রিপের জন্য। আজকেই যাব, আজকেই ফিরব। তো আজকে আমরা যাচ্ছি পূর্বস্থলী, কিন্তু আমাদের অন্যান্য ট্রিপগুলোর থেকে এই ট্রিপটা অনেকটাই আলাদা। কেন একটু পরে বলবো, আপনারা ততক্ষণ দেখতে থাকুন ভিডিওটা। কলকাতার নিউ টাউন থেকে পূর্বস্থলীর দূরত্ব হলো 136 কিলোমিটার আর সময় লাগবে 4 ঘন্টা। আমরা এখন দিল্লি রোডে পড়ে গেছি। রাস্তার কন্ডিশন কিন্তু অসাধারণ, স্মুথ রাস্তা। এই রাস্তাটা আমি সেকেন্ড টাইম আসছি। আগে একবার পিকনিকে এসেছিলাম এদিকে কোথাও একটা, তখন এই রাস্তাটা এসেছিলাম, তখন কাজ হচ্ছিল অনেক। এখন কিন্তু স্মুথ রাস্তা। আপনারা যদি আমার চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগসে প্রথমবার আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই আর তার ভিডিওগুলো করে আমি এই চ্যানেলেই আপলোড করি। আমরা এখন এসে পৌঁছে গেছি রাস্তার ধারে একটা ধাবাতে। এটার নাম হচ্ছে নন্দবীতি ভোজনালয়। আর এখানে আমরা সকলে মিলে গ্যাদার করছি, তারপরে আমরা এগিয়ে যাব পূর্বস্থলীর দিকে। আর এবার আপনাদের আজকে ট্রিপটার ব্যাপারে বলি। এটা বেসিক্যালি হচ্ছে ODT, মানে ওয়ান ডে ট্রিপ। আর আমরা এখানে বেশ কয়েকটা গাড়ি এবং বেশ কয়েকটা বাইক মিলে কনভয় করে আজকে যাব। এটা আমার জন্যে প্রথমবার আমি এখানে পার্টিসিপেট করছি। এই হলো আমাদের পুরো গ্রুপ। একসাথে মিলে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আজকের এক্সপিরিয়েন্সটা সত্যিই অন্যরকম। ব্রেকফাস্টে আমরা অর্ডার করলাম আলু পরাঠা, বেশ ভালোই টেস্ট ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট, এবার সকলের এগোনোর পালা। এবার আপনাদের আজকের ব্যাপারটা বলি। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে যারা ড্রাইভিং ভালোবাসে তাদের জন্য, ড্রাইভিং এনথুজিয়াস্টদের জন্য। সেই গ্রুপ থেকে অনেক ট্রিপস অর্গানাইজ করা হয়, যেরকম রেন ড্রাইভ, আজকে ওয়ান ডে ট্রিপ। তো আমার এই প্রথমবার আমি এখানে পার্টিসিপেট করছি। এটা একটা আলাদা ফিলিং। পুরো লম্বা কনভয় করে গাড়িগুলো যাচ্ছে, আই এম আ পার্ট অফ দ্যাট। অসাধারণ লাগছে। চলুন যাওয়া যাক, একসাথে আমরা সকলে মিলে ঘুরবো। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স বা কমেন্টস থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। সব মিলিয়ে আমরা একসাথে 24টা গাড়ি আর একটা বাইক নিয়ে আজকে পূর্বস্থলী যাচ্ছি। এই মগরার রাস্তাটা দিয়ে কিন্তু নর্থ বেঙ্গলও যাওয়া যায়। এর পরের বার আমরা যখন নর্থ বেঙ্গল বা সিকিম যাব তখন এই রাস্তাটা দিয়ে যাব, কারণ আমরা যে অপশানটা চুজ করি কুলিফুটি সাগর, তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো রাস্তা এটা। আমরা এখন মেন রোড ছেড়ে গ্রামের রাস্তার মধ্যে ঢুকে পড়েছি, আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর লাগছে, চারিদিকে প্রকৃতি অদ্ভুত সুন্দর, মাঠ ঘাট গাছে ঘেরা, অসাধারণ। এতক্ষণ একসাথে কনভয়টা আপনাদের দেখাতে পারিনি, এখানে রেলগেটে আটকেছে। তো এখানে একবার চেষ্টা করলাম কনভয়টা আপনাদের একবারে একসাথে দেখাতে। এখানে একটা মজার জিনিস চোখে পড়ছে। যেখান দিয়েই যাচ্ছি, যেখানে একটু মানে লোকজন বেশি আছে, সেখানে সব লোকে হাঁ করে তাকিয়ে রয়েছে, যে ভাবছে এতগুলো গাড়ি কোথার থেকে হঠাৎ চলে এলো। এরকম লম্বা লাইন করে গাড়ি যাচ্ছে, লোকজন সত্যি ভাবছে যে এত গাড়ি কি করে হাজির হয়ে গেল এখানে এসে। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, আর আমার পেছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, দিস কার্স আর পার্ট অফ আওয়ার কনভয়। আমরা সবাই একসাথে এসেছি। পার্কিংয়ে আমরা গাড়িটা রেখে এখন হেঁটে যাচ্ছি আমাদের
স্পটের দিকে। আমরা এবার চলে এলাম জলাশয়ের ঠিক পাশে। আমরা এগিয়ে চলেছি নৌকা ভ্রমণের জন্য। এখানে মোস্ট ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে নৌকো চড়া। আমরা এখন উঠে পড়েছি একটা নৌকোয়, আর এখানে নৌকোর রেট বলে দিই 150 টাকা ঘন্টা। তো আমরা 1 ঘন্টাই চড়বো। তবে এখানে যখন আসবেন নৌকো চড়া কিন্তু মিস করবেন না, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিংস এখানে। যারা বার্ড লাভার, পাখি দেখতে ভালোবাসেন, তাদের কিন্তু এই জায়গাটায় অবশ্যই আসা চাই। আমি পাখি অতটা বুঝি না, পাখি অত ভ্যারাইটিস চিনিও না, কিন্তু এখানে এখনও পর্যন্ত বেশ কয়েক ধরনের পাখি দেখে ফেললাম। কিন্তু যারা পাখি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই একবার না একবার এই জায়গাটায় কিন্তু আসবেন এবং নৌকো চড়ে ঘুরবেন। আশেপাশে প্রচুর পাখি দেখতে পাবেন। আর যদি আপনাদের পাখির ছবি তোলার কোনো ফ্যাসিনেশন থাকে তাহলে অবশ্যই সাথে একটা টেলিফোটো লেন্স আনবেন। আমরা এখনো পর্যন্ত যে পাখিগুলো দেখলাম সেটা হচ্ছে কিংফিশার, হুইসেল ডাক, বার্নসওয়ালো আর স্পন। আমাদের এখানে নৌকা যিনি চালাচ্ছেন ওনার নাম হচ্ছে বিজয় পাড়ুই। ওনার মোবাইল নাম্বারটা উনি নিজেই বলবেন এক্ষুনি, আপনারা এখানে এলে ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর উনি অনেক কিছু বললেন। তো এই যে ঝিলটা এটা কি করে ফর্ম হয়েছে ওনার থেকেই জানতে পারলাম। এখানে আগে গঙ্গা ফ্লো করতো, আদি গঙ্গা এখান দিয়ে ফ্লো করতো, তারপর ওটার কোর্স চেঞ্জ হয়ে যাওয়ার পরে এই জায়গাটা তৈরি হয়। দাদা আপনার মোবাইল নাম্বারটা বলুন। 7999458819 7999458819। আপনারা এখানে এলে ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন নৌকোর জন্য। এখানে আরেকটা স্পট আছে যেটাকে বলা হয় বাংলার অ্যামাজন। তো সেখানে আজকে আমরা যাচ্ছি না, সেটা যেতে আসতে 4 ঘন্টা। তো এনার থেকে শুনলাম যে ওটাও একটা দেখার জায়গা। তো সেইখানে আসার জন্য আরেক দিন আসবো আমরা। এইখানে যে এই জায়গাটা দেখছেন এটা বেসিক্যালি একটা দ্বীপ। এখানে 2000 লোকের বসবাস, আর এরা যাতায়াত করে এই ভটভটি এপার ওপার করে। সকাল থেকে রাত অবধি, রাত 10টা অবধি সার্ভিস আছে, তা দিয়ে এরা যাতায়াত করে। পূর্বস্থলী স্টেশন থেকে এই যাতায়াতের ব্যবস্থা আছে। এই যে আমরা এতক্ষণ বোটিং করলাম, পার বোট এরা 4 জন করে অ্যালাউ করে। তো আপনারা যদি 4 জনের বেশি হন আপনাদের একটার বেশি বোট নিতে হবে, 150 টাকা করে প্রতি ঘন্টা। আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এই চাষের জমিতে ঢুকে পড়েছি। আর এই সর্ষে ক্ষেত দেখে সত্যি নিজেকে আটকাতে পারলাম না। এই সুন্দর রং দেখে একদম সর্ষে ক্ষেতের পাশে চলে এলাম, আপনাদের দেখাচ্ছি সেটা। কিছু ড্রোন শটস রাখলাম আপনাদের জন্য, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই সর্ষে ক্ষেত দেখে কোন গানটা মনে পড়ছে? আর তো আমাদের ছোটবেলাকার সেই গান, তুঝে দেখা তো ইয়ে জানা সে না। সত্যি মানে গোল্ডেন টিউন। ওই গানটা মানে কোনোদিন পুরনো হবে না। যেখান থেকে নৌকোগুলো ছাড়ছে ওই ঘাটে কিন্তু প্রচণ্ড লোক বেশি, প্রচুর লোক এখানে বেড়াতে এসছেন। খুব আওয়াজ ওখানটায়, কিন্তু বিশ্বাস করুন যখন নৌকো করে ভেতরে চলে গেছিলাম এত পিন ড্রপ সাইলেন্স খুব কম জায়গায় পাওয়া যায়, যেটা এখানে অনুভব করলাম। অসাধারণ, মানে
পাখির আওয়াজ ছাড়া আর ওই জলের কলকল আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এবার গ্রুপের সকলে একত্রিত হলাম এখানে লাঞ্চ করার জন্য। আমাদের গ্রুপের ক্যালেন্ডার লঞ্চ ইভেন্ট শুরু হলো এবার, আর এটা হলো আমাদের খুদে সদস্যদের হাত দিয়ে। দেখে ভীষণ ভালো লাগলো। ফাইনালি ইটস লাঞ্চ টাইম। এবং গাছের নিচে বসে খাওয়ার মজাই আলাদা। পূর্বস্থলীতে যদি আপনারা এসে এখানে থাকতে চান তাহলে এখানে থাকার অপশানসও আছে, নাম্বারগুলো আমি দিয়ে দিলাম, এখানে বুক করে আসতে পারেন। এটা হচ্ছে থাকার আরেকটা অপশান, এখানে ঘরও আছে প্লাস পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের ফেরার পালা। আর এখন আমরা যাচ্ছি পার্কিংয়ে, ওখান থেকে গাড়ি নিয়ে রওনা হব কলকাতার উদ্দেশ্যে। তবে আজকের দিনটা কিন্তু ফাটাফাটি কাটলো, অসাধারণ। অনেক নতুন লোকের সাথে পরিচয় হলো, আলাপ হলো, দুর্দান্ত কাটলো। মানে এতদিন আমরা এই গ্রুপের মাধ্যমে ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম, আজকে এখানে এসে আমরা একে অপরকে চিনলাম, জানলাম, কথা বললাম, অসাধারণ লাগলো। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রম্পট নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।